নমস্কার বন্ধুরা, মিস মামনি কুকিং স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের আমাদের নতুন রেসিপি লাল লাল ঝাল ঝাল কাতলা মাছের তরকারি। কাটা মশলা দিয়ে আজকে আমরা এই রান্নাটা করে থাকবো, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আর ঘরোয়া পদ্ধতিতে, একেবারে সহজ সরল পদ্ধতিতে আজকে রান্নাটা হবে। তার আগে বলে দিই বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখানে কাতলা মাছটাকে খুব ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে ধুলে তেল কাঁচটা চলে যায়। মাছটাকে ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। আর এখন আমরা এর মধ্যে দিয়ে দেব হলুদ, কারণ আমরা এখন মাছটাকে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো আমার হলুদ দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নিব। তো আমি এখন মিক্স করে নিচ্ছি, কিন্তু তার আগে তোমাদের জানিয়ে দিই, তোমরা যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার এসেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবে। তো বন্ধুরা, আমাদের এখন মাছটাকে ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমরা এটাকে ভেজে নেব। তো তার জন্য আমি বসিয়ে নিয়েছি কড়াইটা সামান্য গরম হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখন আমরা তেলটাকে খুব ভালোভাবে গরম করবো, একেবারে হাই ফ্লেমে দিয়ে দেবো, কারণ যত ভালো করে তেলটা গরম হবে মাছগুলো ছাড়ার ফলে মাছগুলো ভাঙবে না। এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিলে তেলগুলো ছিটাবে না আমাদের গায়ে। আর এখন আমরা এক এক করে সেই মাছগুলোকে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। তো আমি এখন এক এক করে সব মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন আমরা মিনিমাম 5-6 মিনিট তো হাত দেবই না, কারণ খুব ভালো করে যদি ভাজা না হয় তো মাছগুলো উল্টানোর সময় মাছগুলো ভেঙে যাবে। তার জন্য খুব ভালো করে যে গরম হয়ে যাবে তখন তোমরা পাল্টে নিবে। দেখলেই আমার মাছটা ওপরগুলো প্রথমে সাদা সাদা হয়ে গেছিলো, তারপর আমি পাল্টেছি, যে কারণে আমার মাছগুলো ভাজেনি। তো তোমরা এইভাবে করে মাছ ভাজার চেষ্টা করবে। আমরা যেহেতু মাছ ভাজাটা খুব লাল লাল করে খাই, তাই আমরা একটু কড়া কড়া করেই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের মাছ ভাজা হয়ে গেছে। তো আমি এখন এটাকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো এক এক করে আমি সব মাছগুলোকেই তুলে নিলাম থালার মধ্যে। আবারও বলছি বন্ধুরা, যারা তোমরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটিকে প্রেস করে দিও। আবারও আমি বাকি মাছগুলোকে এক এক করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। এগুলোও এখন খুব ভালো করে ফ্রাই হবে। এইগুলো ফ্রাই হোক, ততক্ষণে আমরা দেখে নিচ্ছি আমাদের কী কী মশলা দরকার। তো আমি একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো কিছুটা পরিমাণ। তোমাদের পরিমাপগুলো তোমাদের মাছের কোয়ান্টিটি কতটা সেই হিসেবে দিতে হবে। তো আমি এখানে 2 বার দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এখন আমরা দিয়ে দেবো আদাটাকে আমি গ্রেটার দিয়ে একটু কুচি কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা। ব্যাস, এই কয়টাই উপকরণ। এখন আমরা এর মধ্যে 4-5 চামচের মতো জল দিয়ে দিয়েছি। এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমাদের মশলা হয়ে গেছে এখন একদম তৈরি। তো আমাদের দিকে মাছ ভাজা ওগুলো সম্পূর্ণ হয়ে গেছে, তাই কড়াইয়ের মধ্যে ফার্স্টে দিয়ে দিয়েছি তেজপাতার পর এখন আমরা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। এখন এটাকে একটু নাড়াচাড়া করে আমরা এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এইগুলোকে দিয়ে এখন আমরা আবারও এটাকে খুব ভালো করে নাড়বো। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। আমি এখানে ছোট ছোট সাইজের 2 পিস টমেটো কেটে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে টমেটোটা হালকা হালকা একটু গলে না যায় ততক্ষণ। এখন আমরা দিয়ে দেবো কেটে রাখা আলু। আমি এরকম করে সাইজের কেটে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। দিয়ে আবারও আমরা মশলার সাথে আলুটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ, দিয়ে এটাকে কিছুক্ষণ নেড়ে তারপর আমরা দিয়ে দেবো এখন স্বাদ অনুযায়ী লবণটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা যে যেরকম লবণ খাও সেই হিসেবে তোমরা লবণের পরিমাণটা দেবে। এরপর এখন আমরা দিয়ে দেবো সেই মশলাটা, যেটা আমরা কিছুক্ষণ আগে তৈরি করে রেখেছিলাম। এই মশলাটা দিয়ে এখন আমরা এটাকে খুব ভালো করে কষাবো। দেখতে পাচ্ছ তোমরা এর গায়ে একটু হালকা হালকা জল জল টাইপস হয়ে আছে। এটা যতক্ষণ না শুকায় ততক্ষণ আমরা এটাকে একটু ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে। এখন আমরা এর মধ্যে দেবো খুব অল্প পরিমাণে চিনি, দিয়ে আবারও আমরা এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এখন এটাকে আমরা খুব ভালো করে কষাবো। মিনিমাম আমরা 10 মিনিট এই মশলাটাকে কষতে দিয়েছিলাম। এখন দেখছি মশলাটা প্রায় ভালোভাবে কষে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 মগ জল, দিয়ে এখন আমরা এই মশলাটার সাথে জলটাকে খুব ভালো করে নাড়িয়ে সারিয়ে এটাকে এখন ফুটতে দেবো। এখন আলুগুলো সেদ্ধ হবে খুব ভালো করে।
তো এটা ফুটুক, ততক্ষণ আমাদের সময় লাগবে মিনিমাম 10-15 মিনিট। তো 10-15 মিনিট পর আমি এসে দেখছি যে আমাদের ঝোলটা প্রায় ভালোভাবে ফুটে এসেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি কেটে দেখলাম। তো এখন আমাদের মাছ দেওয়ার পালা। তো আমরা এক এক করে সেই কাতলা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমাদের মাছগুলো দেওয়া হচ্ছে। আর বলে দিই, শেষের দিকে তোমরা দিয়ে দেবে গরম মশলা। আমি গরম মশলা দিয়েছিলাম কিন্তু ভিডিওটা সে সময় অন করতে ভুলে গিয়েছিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের মাছের ঝোলটা কতটা সুন্দর এসেছে, কতটা লালচে লালচে লাগছে। তোমরা এইভাবে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট সেকশনে জানিও।